মহাভারত হিন্দু ধর্মের এমন একটি ধর্মগ্রন্থ যার যত ঘটনা খোলা হয় ততই নতুন আর অদ্ভুত ঘটনা আমাদের সামনে আসে। প্রথম সম্বন্ধ বললে নাম আসে শ্রীকৃষ্ণের আত্মীয় দুর্যোধনের। মহাভারতে শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের আত্মীয়তা নিয়ে একটি কথা প্রচলিত আছে। সেই কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ আর তার স্ত্রী জাম্ববতীর পুত্র শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করে বিবাহ করেছিলেন। রাজকুমারী লক্ষণার সাথে শাম্বের প্রেমের সম্পর্ক ছিল। এই জন্য কৌরব, বিশেষত দুর্যোধন, এটা চাইতেন না যে ওই দুজনের বিবাহ হোক, কিন্তু নিয়তি এটাই চাইছিল। তাই রাজকুমারী শাম্বকে হরণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু যখন বিবাহের কথা কৌরবরা জানতে পারল, তখন শাম্বকে বন্দী বানিয়ে নিয়েছিল। তখন যদুবংশীয়রা কৌরবদের সাথে যুদ্ধ করার কথা জানিয়ে দিল। কিন্তু শ্রী বলরাম জানালেন তিনি নিজে হস্তিনাপুরে গিয়ে শাম্বকে মুক্ত করাবেন। এরপর শ্রী বলরাম হস্তিনাপুরে পৌঁছালেন। দুর্যোধন তাকে অপমান করলে শ্রী বলরাম রেগে গিয়ে পুরো হস্তিনাপুরকে তুলে গঙ্গায় ভাসিয়ে দিতে যাচ্ছিলেন। আর তখন দুর্যোধন পায়ে ধরে ক্ষমা চাইলেন আর শাম্বকে লক্ষণার স্বামী স্বীকার করে শাম্বকে সম্মানের সহিত মুক্ত করে বিদায় জানালেন। এইভাবে না চাইলেও দুর্যোধন শ্রীকৃষ্ণের আত্মীয় হয়েছিলেন। দ্বিতীয় নাম হিসাবে বলবো, ইরাবণের পত্নী হয়েছিলেন শ্রীকৃষ্ণ। অর্জুন আর নাগকন্যা উলুপির মিলনের ফলে তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম ছিল ইরাবণ। ইনি নিজের পিতাকে জেতানোর জন্য নিজের প্রাণ বলি দিয়েছিলেন। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল তার যেন বিবাহ হয়ে যায়, কিন্তু এই বিবাহের জন্য কোনো কন্যাই রাজি হয়নি, কারণ বিবাহের পরেই তার স্বামীকে মরতে হবে। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ মোহিনীর রূপ ধারণ করে তার সাথে শুধু বিবাহ করলেন তা নয়, বরং ইরাবণকে বিদায় দিয়ে এক পত্নীর মতোই দুঃখ প্রকাশ করেছিলেন। তৃতীয় নাম হিসাবে আসে দ্রৌপদীর 5 স্বামী। দ্রৌপদী মহাকাব্যের মহত্বপূর্ণ চরিত্রদের মধ্যে একজন, কিন্তু দ্রৌপদীর বিবাহ 5 জনের সাথে কিভাবে হলো? বাস্তবে দ্রৌপদীর 5 পুরুষের সাথে বিবাহ হওয়া নিশ্চিত ছিল। আসলে তিনি আগের জন্মে এক তপস্বীর পুত্রী ছিলেন। কিছু কর্মের কারণে তখন তার বিবাহ হয়নি। এরপর তিনি হতাশ হয়ে ভগবান শিবের তপস্যা করেন এবং অনেক বছর পর ভগবান শিবের থেকে বরদান পেলেন। আর বর চাওয়ার সময় তিনি বারবার একই কথা বললেন যে আমার সর্বগুণ সম্পন্ন স্বামী চাই। ভগবান শিব বলেছিলেন, যেহেতু তুমি 5 বার বর চেয়েছো, তাই তোমার পরের জন্মে 5 জন স্বামী হবে। আর এরপর যখন অর্জুন তাকে স্বয়ংবরে জিতে মাতা কুন্তির কাছে পৌঁছালেন, তখন অর্জুন বাইরে থেকেই মাতা কুন্তিকে ডাকলেন আর বললেন, দেখুন মাতা, আমি আপনার জন্য কি এনেছি। তখন মাতা কুন্তি কিছু না দেখেই বলেছিলেন, যা এনেছো 5 ভাই নিজেদের মধ্যে ভাগ করে নাও। এরপর মাতা কুন্তির কথা রাখতে 5 ভাই দ্রৌপদীকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করে নেন। আর ফলস্বরূপ এক এক বছরে দ্রৌপদীর থেকে পাণ্ডবদের 5 ভাইয়ের এক একটি সন্তান হয়। এরপর এই ধারায় নাম আসে শ্রীকৃষ্ণের জামাই অর্জুনের। একবার একটি উৎসবে শ্রীকৃষ্ণ নিজের মিত্র অর্জুনের সাথে ঘুরছিলেন। তখনই অর্জুনের নজর বাসুদেব পুত্রী অর্থাৎ শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার উপরে পড়ল, যে সুন্দর বস্তু আর গহনার দ্বারা সুসজ্জিত খুবই আকর্ষণীয় লাগছিল। আর অর্জুনের মন তার উপর মোহিত হয়ে গিয়েছিল। এরপর অর্জুন সুভদ্রাকে হরণ করে বিবাহ করেছিলেন। আর এইভাবেই অর্জুন শ্রীকৃষ্ণের জামাই হয়েছিলেন। এবার আপনারাই বলুন, যখন অর্জুনের মাতা কুন্তি শ্রীকৃষ্ণের পিসিমা হলে আর সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন হলে, অর্জুন আর সুভদ্রার বাস্তবিক সম্পর্ক কি হওয়া উচিত ছিল? জুজুৎসু মহাভারতের যুদ্ধ অনেক চরিত্রের ধর্ম আর সম্বন্ধের মাঝখানে দুবিধা তৈরি করেছিল। এমন একজন বীর ছিলেন জুজুৎসু, যিনি এই দুবিধা থেকে বের হয়ে শেষে সত্য আর ধর্মকেই বেছেছিলেন। জুজুৎসু ধৃতরাষ্ট্র আর তার দাসী সুখদার পুত্র ছিলেন। এক দাসী পুত্র হওয়ার পরেও তিনি কৌরবদের সমানই অধিকার পেতেন, কিন্তু কৌরবদের সাথে থাকার পরেও তার ধর্ম আর সত্যের জ্ঞান বজায় ছিল। তাই তিনি মহাভারতের যুদ্ধে
পাণ্ডবদের পক্ষে লড়াই করেছিলেন। এবার আপনারাই বলুন, যখন দাসীপুত্র হয়েও বিদুরকে চন্দ্রবংশী মানা হয়নি, আর পুরো মহাভারতে বিদুরকে দাসীপুত্র হিসেবেই মানা হলো, তখন যুযুৎসু দাসীপুত্র হয়েও কৌরব কি করে হলো?